नमस्कार दर्शकबृंद गतकाल गवर्नमेंट ऑफ वेस्ट बेंगल होम एंड हिल अफेयर्स डिपार्टमेंट नबान्नेर तरफ থেকে 2024 लोकसभा निर्वाचনের ভোটকর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করলো, সেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নির্দেশিকা, যেটি 3/4/2024 তারিখে राज्य निर्वाचन कमिशनर पक्ष থেকে এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এবং মূলত এইখানে যেটি বলা হয়েছে সেটি বাংলা করলে দাঁড়াচ্ছে कैशलेस ट्रीटमेंट फॉर पोलिंग पार्सोनेल इन लोकसभा इलेक्शन 2024 कैशलेस ट्रीटमेंट फॉर ऑल पार्सोनेल एंगेज्ड इन जनरल इलेक्शन टू लोकसभा 2024 लोकसभा इलेक्शन কিংবা বাই ইলেকশন 2024-এ ডিপ্লয়েড সমস্ত ধরনের পার্সোনেলদের মেডিকেল ফেসিলিটিস দেওয়ার নোটিফিকেশন হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে। মেমো নম্বর 25970 ডেটেড 3/4/2024। কারা এর আওতায় থাকবেন? মোট 4টে ক্যাটাগরি। প্রথমে হচ্ছে অল পার্সোনেল, যারা ইলেকশনের কাজে ডিপ্লয়েড কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর আন্ডারে কভার্ড নয়। দ্বিতীয়ত এনি প্রাইভেট পার্সন যেমন ড্রাইভার্স, ক্লিনার্স এটসেট্রা যাদের ইলেকশন ডিউটির জন্য হায়ার করা হয়েছে অর্থাৎ ভাড়া করা হয়েছে। 3 নম্বর হচ্ছে বেল অর ইসিএল ইঞ্জিনিয়ার, যারা পোল ডে এবং কাউন্টিং ডের দিন ইভিএম কমিশনিং এর কাজে ডিপ্লয়েড। চতুর্থত অল সিকিউরিটি পার্সোনেল, স্যাপ, স্টেট পুলিশ, হোমগার্ড, কলকাতা পুলিশ, যারা ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট 2014 এর আন্ডারে কভার্ড নয়। কোন কোন ক্ষেত্রে এই সুবিধা? ইলেকশন ডিউটি, জেনারেল ইলেকশন বা বাই ইলেকশন 2024 এতে ডিপ্লয়েড থাকাকালীন যে কোনো অসুস্থ, যে কোনো দুর্ঘটনা অথবা কোনো দুর্ঘটনায় সাস্টেইন ইনজুরি এর ক্ষেত্রে। দ্বিতীয়ত হচ্ছে কোথায় পাওয়া যাবে এই সুবিধা? ওয়েস্ট বেঙ্গল হেলথ ফর অল এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স ক্যাশলেস মেডিকেল ট্রিটমেন্ট স্কিম 2014 এর আন্ডারে থাকা প্রাইভেট হসপিটাল বা হেলথ কেয়ার অর্গানাইজেশনের মাধ্যমে। কিভাবে পাওয়া যাবে এই সুবিধা? পোলিং পার্সোনেলদের এই ক্যাশলেস অ্যাভেলের ক্ষেত্রে ডিইও অর্থাৎ কনসার্নড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ওনার অথরাইজড করা কোনো অফিসার এই ট্রিটমেন্ট রিলেটেড একটি রেকমেন্ডেশন অর্থাৎ কপি রেসপেক্টিভ প্রাইভেট হসপিটাল বা এইচসিও এর উদ্দেশ্যে ফরওয়ার্ড করবে। এরপর এইচসিও প্রাইভেট হসপিটালগুলো ওনাদের ক্লেম সরাসরি ডিইউকে সেন্ড করবে। ডিইও ওই বিলস চেক করে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রপোজড হেড অফ দি অ্যাকাউন্ট থেকে একটি সেটেলমেন্ট করবেন। এরপর স্টেট গভর্নমেন্ট ওই প্রাইভেট হসপিটাল বা এইচসিওগুলোকে বিল প্রদান করবে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই 2024 লোকসভা নির্বাচনে যারা ভোট কর্মী তাদের জন্য কিন্তু একটা ক্যাশলেস ট্রিটমেন্টের ব্যবস্থা করা হয়েছে এবং এটা কিন্তু প্রত্যেক ভোট কর্মীদের জন্য নয়, যাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে যারা নথিভুক্ত তাদের জন্য নয়, যারা নথিভুক্ত নয় তাদের জন্য কিন্তু এই ক্যাশলেস ট্রিটমেন্টটা পাওয়া যাবে। এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।